যে সমস্যাটা সমাধান করব তা হচ্ছে আমার এক স্টুডেন্ট আমাকে দুটি প্রশ্ন পাঠিয়েছে, সে এই প্রশ্নগুলো সমাধান করতে পারছে না, তো আমি চেষ্টা করলাম সমাধান করার। তো প্রশ্ন নম্বর 1 হচ্ছে, একটি ইঞ্জিন 5 মিনিটে কুয়া থেকে 10,000 লিটার পানি 10 মিটার গড় উচ্চতায় তুলতে পারে। 5,000 লিটার পানি, একটি ইঞ্জিন 5 মিনিটে কুয়া থেকে 10,000 লিটার পানি 10 মিটার গড় উচ্চতায় তুলতে পারে। ইঞ্জিনের ক্ষমতা 70% কার্যকর হয়। খেয়াল রাখবো, ইঞ্জিনের ক্ষমতা 70% কার্যকর হলে এর অশ্ব ক্ষমতা কত? ওকে, এই প্রশ্নটা কুয়েট ভর্তি পরীক্ষায় 19-20 সালে এসেছিল। সো চলো আমরা দেখি প্রশ্নের মধ্যে আমাদের কী কী আছে। তো আমাদের আছে হচ্ছে সময় 5 মিনিট, 10,000 লিটার পানি অর্থাৎ পানির ভর, এবং গড় উচ্চতা এইচ দেওয়া আছে। এবং এই যেখানে ইঞ্জিনটির যে ক্ষমতা 70% কার্যকর হয়, এটা বলতে কী বোঝায়? এটা বলতে কী বোঝায় আমরা একটু পরে বিষয়টা দেখব। ওকে, সমাধান। তাহলে এখানে আমাদের কী আছে? ভর আছে এম। তাহলে আমাদের পানির ভর এম হচ্ছে পানির ঘনত্বের আয়তন। পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব এবং তার আয়তন হচ্ছে 10,000 লিটার। এখন 1 লিটার মানে হচ্ছে 10⁻³ কেজি। তাহলে আমি যদি এগুলো প্রেস করি তাহলে এম সমান আসবে হচ্ছে 10,000 কেজি, বা আমরা ইন শর্টে এখান থেকে লিখতে পারতাম যে এম সমান 10,000 কেজি। এক কথায় আমরা লিখতে পারতাম। কেন লিখতে পারতাম? কারণ আমরা জানি যে 1 লিটার পানির ভর সমান 1 কেজি, এবং এটা অবশ্যই কি বিশুদ্ধ পানির ভর হতে হবে। 1 লিটার বিশুদ্ধ পানির ভর 1 কেজি, তাহলে 10,000 লিটার পানির ভর মানে 10,000 কেজি। ওকে, এরপর আর কী দেওয়া আছে আমাদের কাছে? টি, সময় দেওয়া আছে। সময়টি হচ্ছে 5 মিনিট, তাকে আমরা সেকেন্ডে কনভার্ট করলাম, 300 সেকেন্ড। আর কি দেওয়া আছে? এইচ, গড় উচ্চতা। এটাকে বলা হচ্ছে গড় উচ্চতা। এইচ ইকুয়াল টু 10 মিটার। আর আমরা জানি যে আমাদের অভিকর্ষ ত্বরণ জি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে যেহেতু আমরা কুয়া থেকে পানি তুলছি এইচ উচ্চতায়, তাহলে আমরা ধরতে পারি তাহলে আমাদের কাজ হবে কতটুকু? কাজ হবে হচ্ছে পানির মধ্যে যে স্থিতিশক্তি সঞ্চিত ছিল সেই শক্তির পরিমাণ, অর্থাৎ mgh পরিমাণ কাজ হবে। তাহলে আমরা যে ইঞ্জিন দিয়ে পানি তুলছি তাহলে সেই ইঞ্জিনের ক্ষমতা হবে পি প্রাইম। আমরা ধরে নিচ্ছি যে পি প্রাইম সমান কি? কাজ ডিভাইডেড বাই কত সময় পানিটা তুললো। তাহলে কাজে এম হচ্ছে 10,000 কেজি, জি হচ্ছে 9.8, আর এইচ হচ্ছে 10 মিটার, এবং টি হচ্ছে 300 সেকেন্ড। তাহলে এত ওয়াট আমার কাজ হলো। ওকে, আবার আমরা জানি এখানে প্রশ্নে একটা কথা বলা আছে যে ইঞ্জিনটির ক্ষমতা 70% কার্যকর হলে এর মানেটা কি? এর মানেটা দেখাচ্ছি যে আমরা জানি যে দক্ষতা সমান কি? দক্ষতা সমান হচ্ছে কার্যকর শক্তি বা কার্যকর ক্ষমতা, যা খুশি বলতে পারো, ডিভাইডেড বাই প্রদত্ত ক্ষমতা ইন্টু শতকরা 100%। তাহলে এখানে বলা হচ্ছে যে ইঞ্জিনের কার্যকর ক্ষমতা 70%। তার মানে কি? আমি যদি ইঞ্জিনটাতে 100 ওয়াট ক্ষমতা প্রয়োগ করি, তাহলে ইঞ্জিনের ক্ষমতা আমরা কতটুকু পাচ্ছি? 70 ভাগ। এই কথাটাই প্রশ্নে বলা আছে। অর্থাৎ প্রশ্নে যে বলা আছে ইঞ্জিনের কার্যকর ক্ষমতা 70% বা ইঞ্জিনটির ক্ষমতা 70% কার্যকর হলে, এর মানে হচ্ছে ইঞ্জিনটির দক্ষতাটা দেওয়া আছে। দক্ষতা দেওয়া আছে কত? 70%। তাহলে আমরা দক্ষতা সমান 70% দেওয়া আছে, তাহলে দক্ষতা সমান আমরা কী জানি? আমাদের কার্যকর হয়েছে কত? পি প্রাইম। অর্থাৎ যে ক্ষমতাটা আমরা বের করব এটাই মূলত হচ্ছে আমাদের কার্যকর ক্ষমতা। আবার মনে রাখবা, যে ক্ষমতাটা আমরা বের করব সেটা হচ্ছে আমাদের কার্যকর ক্ষমতা। অর্থাৎ প্রশ্ন থেকে যে ক্ষমতাটা বের করব সেটাই হচ্ছে আমাদের কার্যকর ক্ষমতা। এম কেজি পানি এইচ উচ্চতায় আমরা তুলতে যে আমাদের যে ক্ষমতাটা বের হবে সেটা হচ্ছে কার্যকর ক্ষমতা। এক কথা, এটাই মনে রাখবা। ডিভাইডেড বাই প্রদত্ত ক্ষমতা, আমি ধরে নিচ্ছি পি। তাহলে সেখান থেকে প্রদত্ত ক্ষমতা পি সমান কি? পি প্রাইম বাই দক্ষতা মানে হচ্ছে 0.7, কারণ 70 ডিভাইডেড বাই 100 সমান 0.7। তাহলে এখানে পি প্রাইমের মান আমরা বসালাম, এত কি হচ্ছে? ওয়াট। তাহলে পি এর ভ্যালু হচ্ছে এত ওয়াট। এখন আমাদের বলেছে যে ক্ষমতাটা কি করতে হবে? অশ্ব ক্ষমতা বের করতে হবে। তাহলে অশ্ব ক্ষমতা মানে কি? অশ্ব ক্ষমতা মানে হচ্ছে 1 এইচপি সমান হচ্ছে 746 ওয়াট। তাহলে 1 ওয়াট সমান কত হয়? 1 ওয়াট সমান হচ্ছে 1/746 এইচপি। তাহলে আমরা 746 ওয়াট দিয়ে ভাগ দিয়ে দিলাম। ভাগ দিলে এই ওয়াটটা কি হয়ে যাচ্ছে? এইচপিতে কনভার্ট হয়ে যায়। তাহলে এইটা ক্যালকুলেটারে চাপলে আমাদের রেজাল্ট আসবে হচ্ছে 6.25 এইচপি। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। ওকে, খুবই ইজি ম্যাথ। তাহলে প্রসেসটা যদি তোমরা ধরতে পারো, অর্থাৎ এই ধরনের অঙ্ক তোমরা সবসময় করে আসছো, কিন্তু এই যে প্রশ্নের মধ্যে যে কথার যে মারপ্যাচ, এই মারপ্যাচটাই তোমাদেরকে ধরতে হবে। এইটাই হচ্ছে মারপ্যাচ। ইঞ্জিনটির ক্ষমতা 70% কার্যকর হলে, এই কথাটা দ্বারা যে ইঞ্জিনের দক্ষতা বোঝাচ্ছে এটা তোমরা বুঝতে পারবে না সহজে। এটাই ছিল এই প্রশ্নের মূল বিষয়। ওকে, এরপরে আমাদের কাছে আরেকটা প্রশ্ন আসছে। সেই প্রশ্ন হচ্ছে একটি কাঠের ব্লকের দৈর্ঘ্য হচ্ছে কয় মিটার? একটি কাঠের ব্লকের দৈর্ঘ্য এসেছে আমাদের কাছে
0.24 মিটার এবং প্রস্থ 0.12 মিটার এবং উচ্চতা 0.06 মিটার এবং এর ভর হচ্ছে 2 কেজি। বলছে কাঠের ব্লকের দৈর্ঘ্যকে অনুভূমিক অবস্থান হতে কোথায় নিতে হবে, উলম্ব অবস্থানে রাখতে কী পরিমাণ কাজ করতে হবে। এবং এই প্রশ্ন এসেছে সিলেট বোর্ড 2023-এ এই প্রশ্ন এসেছে, তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তাহলে আমরা চলো কনসেপ্টে চলে যাই। কী কনসেপ্ট আছে এর মধ্যে? আগেই আমরা একটা কাঠের ব্লক অঙ্কন করে নিই এবং কাঠের ব্লকটা কীরকম ব্লক হবে, ত্রিমাত্রিক। তাহলে আমরা ত্রিমাত্রিক একটা ব্লক অঙ্কন করি। ওকে, এই হচ্ছে আমাদের কাঠের ব্লক। এখন আমরা এটাকে যদি বলি হচ্ছে দৈর্ঘ্য, এটা প্রস্থ, তাহলে এটা কি উচ্চতা। প্রাথমিক অবস্থায় কাঠের ব্লকটা এরকম আছে। ওকে, এখন এই কাঠের ব্লকটা পরিবর্তন হয়ে কীরকম হবে, আমাদের কাঠের ব্লকটা পরিবর্তন হয়ে হবে এরকম। একটু খেয়াল করো, এই চিত্র যদি বুঝতে পারো তাহলে তোমরা অঙ্কও কিন্তু করতে পারবে খুব সহজে। তাহলে দৈর্ঘ্য, প্রথম চিত্রে দেখো দৈর্ঘ্যটা ছিল হচ্ছে আনুভূমিক বরাবর ছিল দৈর্ঘ্য, দৈর্ঘ্যটা কোথায় ছিল, আনুভূমিক বরাবর, এবং উলম্ব দিকে ছিল হচ্ছে আমাদের উচ্চতা। তাহলে দ্বিতীয় চিত্রে আমাদের প্রশ্নে কি করতে বলেছে, যে দৈর্ঘ্যকে অনুভূমিক অবস্থান হতে, অর্থাৎ প্রাথমিক অবস্থায় ছিল দৈর্ঘ্য অনুভূমিক বরাবর, এখন সেই দৈর্ঘ্যটাকে করতে হবে উলম্ব। তাহলে আমি যদি দৈর্ঘ্যটাকে উলম্ব করে নেই, এটা দৈর্ঘ্য, এটাকে যদি উলম্ব বরাবর ধরি, তাহলে বাকি অনুভূমিক বরাবর কারা আছে, অনুভূমিক বরাবর একটা আছে হচ্ছে প্রস্থ, একটা আছে হচ্ছে উচ্চতা। এই সিম্পল বিষয়। অনুভূমিক বরাবর কারা আছে, একটা হচ্ছে প্রস্থ, একটা হচ্ছে উচ্চতা। এখন দৈর্ঘ্য ছিল 0.24 মিটার, প্রস্থ 0.12 মিটার, অ্যান্ড উচ্চতা ছিল 0.06 মিটার। তাহলে উচ্চতা 0.06 মিটার, প্রস্থ 0.12 মিটার, অ্যান্ড দৈর্ঘ্য হচ্ছে 0.24 মিটার। ওকে, এখন আমাদের কাজ বের করতে, তাহলে এখান থেকে আমাদের কাজ কিভাবে হবে, কাজ কিভাবে হবে, কাজ কিভাবে সম্ভব। ওকে, তাহলে এখানে আমরা জানি যে কাজ সমান, আমরা জানি যে কাজ সমান হচ্ছে mgh, কাজ সমান হচ্ছে স্থিতিশক্তি। তাহলে এখানে এম কে দেওয়া আছে 2 কেজি, এম এর ভ্যালু দেওয়া আছে কত, 2 কেজি। আমরা জি সমান জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইচকে আমরা জানি, এইচ, এবং এইচটা কি, এইচটা আসলে কি এখানে, সেটাই হচ্ছে আমাদের মূল বিষয়, যে এইচ কি। তাহলে এইচটা আমাদের এখান থেকে বের করে নিতে হবে। তাহলে আমাদের এইচটা বের করার জন্য আমাদের কি করতে হবে, ওকে, আমরা জানি যে প্রত্যেকটা বস্তুর মধ্যে একটা জায়গা থাকে, যে জায়গাতে বস্তুর সমস্ত ভর কাজ করে, বস্তুর সমস্ত ভর কাজ করে, এবং আমরা সেই জায়গাটাকে কি বলি, ভরকেন্দ্র বলি। সেই জায়গাটাকে আমরা বলি হচ্ছে ভরকেন্দ্র। তাহলে আমরা প্রথম চিত্রে যদি দৈর্ঘ্য এবং প্রস্থ অনুভূমিকের দিকে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা উলম্ব দিকে যদি ভরকেন্দ্র চিন্তা করি, তাহলে ভরকেন্দ্র কোথায় থাকবে, দৈর্ঘ্যকে ছেদকারী রেখা, অর্থাৎ দৈর্ঘ্য বরাবর লম্ব, প্রস্থ বরাবর লম্ব এবং উচ্চতা বরাবর লম্ব, অর্থাৎ তিনটা রেখা যেখানে ছেদ করবে সেটা হচ্ছে আমাদের ভরকেন্দ্র। তাহলে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থকে অর্থাৎ অনুভূমিক দিকে না চিন্তা করে আমরা শুধুমাত্র উলম্ব দিকে চিন্তা করব, যে এই মাটি বা গ্রাউন্ড থেকে আমার এই কার উচ্চতা, ভরকেন্দ্রের উচ্চতা কত। তাহলে প্রথম চিত্রের জন্য ভরকেন্দ্রের উচ্চতা এতটুকু, যাকে আমরা বলি h1। তাহলে দ্বিতীয় চিত্রের জন্য কত, ঠিক এরকমই একটা অবস্থায় আছে, এবং সেটা কত আমরা ধরে নিচ্ছি, সেটা হচ্ছে h2। কারণ প্রথম চিত্রে উলম্ব দূরত্ব হচ্ছে উচ্চতা, দ্বিতীয় চিত্রে উলম্ব দূরত্ব কে, দৈর্ঘ্য, দ্বিতীয় চিত্রে উলম্ব দূরত্ব দৈর্ঘ্য। তাহলে দেখো প্রথম চিত্রে h1 এর মান কত হচ্ছে, যেহেতু অর্থাৎ এই ভরকেন্দ্রটা কোথায়, অর্থাৎ উচ্চতার মাঝখানে, দ্যাট ইজ 0.06 ডিভাইডেড বাই 2। তো দ্বিতীয় চিত্রের জন্য h2 সমান কত হচ্ছে, কার মাঝখানে, দৈর্ঘ্যের মাঝখানে, কার মাঝখানে, দৈর্ঘ্যের মাঝখানে, তাহলে 0.24 ডিভাইডেড বাই 2। এই হচ্ছে আমার h1 এবং h2। তাহলে ভরকেন্দ্র প্রথমে ছিল h1 উচ্চতায়, এখন h2 উচ্চতায় চলে গেল, তার মানে এটাই হচ্ছে আমার ভরকেন্দ্রের সরণ। কার সরণ, ভরকেন্দ্রের সরণ, যেটাকে আমরা বলি h সমান কি, h2 মাইনাস h1, দ্যাট ইজ 0.24 ডিভাইডেড বাই 2 মাইনাস 0.06 ডিভাইডেড বাই 2, এত মিটার, অর্থাৎ এটা হচ্ছে 0.09 মিটার। তাহলে এই প্রবলেমটাতে সমস্যা ছিল আমাদের এটাই, যে ভরকেন্দ্রের সরণটা হচ্ছে বের করা। তাহলে ভরকেন্দ্রের সরণ যেহেতু আমরা পেয়ে গেলাম, তার মানে আমরা বলতেই পারি যে আমাদের কাজ W সমান mgh, তাকে আমরা লিখতে পারি হচ্ছে 2 × 9.8 ×
0.09 জুল, দ্যাট ইজ কত উত্তর আসবে 1.764 জুল। দিস ইজ ইউর আনসার। ওকে, তাহলে আবার দেখো ব্যাপারটা কী দাঁড়াচ্ছে। যদি চিত্র দুটা বুঝতে পারো তাহলেই হবে যে প্রাথমিক অবস্থার দৈর্ঘ্য অনুভূমি বরাবর, তাহলে ভরকেন্দ্র কোথায় ছিল, উচ্চতার মাঝামাঝি জায়গাতে, এবং সেই ভরকেন্দ্র উচ্চতা ভূমি থেকে h1। এবং দ্বিতীয় ক্ষেত্রে দৈর্ঘ্যটাকেই তুমি উলম্ব বরাবর নিয়েছো, দৈর্ঘ্যটাকে উলম্ব বরাবর নিয়েছো, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ভরকেন্দ্রটা কোথায় চলে গেছে, এখানেই। তো সেটা ভূমি থেকে কোথায় h2 উচ্চতায়। তাহলে আমরা h1 এবং h2 মান বের করে নিলাম। তারপর কি সেখান থেকে দুইটা মানের পার্থক্যটাই হচ্ছে আমাদের ভরকেন্দ্রের সরণ 0.09 মিটার। তো বাকিটা খুব সহজ, W = mgh, সুতরাং এত কাজ। ওকে, আনসার।